আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা 2024-এ খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো কি বলেছে, স্কয়ার বোর্ড বর্গাকার কার্ডবোর্ড থেকে উপর খোলা আর বর্গাকার ভূমি বিশিষ্ট একটি বাক্স তৈরি করতে প্রমাণ করো বাক্সটির বৃহত্তম আয়তন CQ/6√3। তো এইখানে একটা বর্গাকার এরকম ভূমি, বর্গাকার ভূমি যার প্রত্যেকটা এই বাহুগুলো হচ্ছে এ করে আছে, এটা এ, এগুলো এ, আর তার উচ্চতাটা এইচ ধরে, উপরটা খোলা। তো প্রথমে কি করতে হবে, ধরে নিতে হবে যে ধরি ধরি বর্গাকার বাক্সটি বর্গাকার বাক্সের ভূমির দৈর্ঘ্য এ, ভূমি এ, এবং বাক্সের উচ্চতা এইচ। তাহলে কি করতে হবে, এর দেওয়া আছে স্কয়ার বর্গ কার্ডবোর্ড, তাহলে কার্ডবোর্ডটার ক্ষেত্রফলটা কত সেটা দেখতে হবে। তাহলে শর্তে এই যে বর্গাকার ভূমিটা, এর ক্ষেত্রফল কত, বর্গাকার ভূমি এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, আর বাকি হচ্ছে তোমার 4a ইন্টু এইচ, এইটা হচ্ছে সি স্কয়ার, বাকি হচ্ছে তোমার এইটা হলো, তাহলে সি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, বাক্সের আয়তনটার যেহেতু বৃহত্তম দেখাতে বলেছে, বাক্সের আয়তন বৃহত্তম দেখাতে বলেছে, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। তো এখান থেকে আমাদের এইচটাকে এলিমিনেট করে নিতে হবে। কি করে, এই যে এইচ এর মানটা এখান থেকে বের করে নিতে হবে। এইচ সমান কত হবে, এইচ সমান হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4a। এটা আমরা এখানে বসিয়ে নেব। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার বাই 4a মাইনাস এ বাই 4, এটাকে আমি বিচ্ছেদ করে একদম লিখে দিই। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার বাই, বা এখানে এ একটা কেটে দেওয়া যাবে, তার মানে হচ্ছে এ সি স্কোয়ার বাই 4, আর একটা হচ্ছে এ কিউ বাই 4, এই ব্যাপারটা হচ্ছে। তো এইটাকে যদি আমরা দুবার ডেরিভেটিভ করবো, যেহেতু আয়তনের বৃহত্তম মান বলেছে, তাহলে ডিভি ডিএ এর সাপেক্ষে করবো, ডিভি ডিএ কত হবে, এটা হবে এ ডেরিভেটিভ কত 1, তাহলে সি স্কোয়ার বাই 4, আর এটা হচ্ছে 3a স্কোয়ার বাই 4। তারপরে এখানে d2v da2, এটা কত হচ্ছে, এটা 0, আর এটা হচ্ছে 6a/4। তাহলে কি করব, আয়তনের চরম বা অবম মানের জন্য, আয়তনের চরম বা অবম মানের জন্য ডিভি ডিএ ইকুয়াল টু 0। তাহলে ডিভি ডিএটা কত, সি স্কোয়ার বাই 4 মাইনাস 3a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এর মানটা বের করব, কত হচ্ছে, তাহলে 3a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু হচ্ছে তোমার সি স্কোয়ার বাই 4। তাহলে আমরা 4 গুলো ক্যান্সেল করে দেবো, তাহলে এ স্কোয়ার সমান সি স্কোয়ার বাই 3, এ সমান প্লাস মাইনাস সি বাই √3। এখন কোন বিন্দুতে চরম মান গ্রেটার দেন হচ্ছে এইটা, আর লেস দেন হচ্ছে এটা, আমরা দেখে নিই। তাহলে d2v da2 অ্যাট দ্য পয়েন্ট a ইকুয়াল টু সি বাই √3, এটা বসালে কি হচ্ছে তোমার মাইনাস 6c/4√3, মাইনাস 6c/4√3, যেটা লেস দেন 0, তার এই বিন্দুতে চরম মান পাবো। তো তাহলে এই বিন্দুতে যেহেতু চরম মান পাবো, তাহলে আমরা দেখে নিই নির্ণেয় চরম মান। তাহলে অতএব
নির্ণেয় চরম মান, নির্ণেয় চরম মান কি হবে তোমার, এই যে আমরা কোন অপেক্ষকটাতে বসাবো, এইখানে ভি ইকুয়াল টু ওই যে ওই জায়গাটায়, তাহলে ওখানে এর বদলে সি বাই √3টা মাইনাস সি বাই √3টা বসাতে হবে। প্রথমে আমরা প্লাসটা বসিয়েছি, এ ইকুয়াল টু প্লাস সি বাই, তাহলে প্লাস সি বাই 3তে আমাদের কি দেখলাম, প্লাস সি বাই 3তে চরম মানটা আছে, অতএব প্লাস এটা লিখে দিতে হবে সি বাই √3তে আয়তনের চরম মান আছে বা ভি এর চরম মান আছে, ভি এর চরম মান আছে। তাহলে কি হচ্ছে, চরম মানটা এখানে বসবে, তাহলে এ এ হচ্ছে আমাদের সি বাই √3, আর এটা হচ্ছে সি স্কোয়ার বাই 4, আর এ কিউ মানে হচ্ছে সি কিউ বাই 4 ইন্টু 3√3, এটা এ কিউ হবে, তাই তো, মানে সি কিউ বাই 3√3, মানে এটা 3 ইন্টু √3, তাহলে হচ্ছে সি কিউ বাই 4√3, আর এটা হচ্ছে সি কিউ বাই 12√3, তাহলে এর লসাগু হচ্ছে 12√3, তার মানে এইখানটা কত হচ্ছে 3 CQ মাইনাস CQ, মানে হচ্ছে 2CQ বাই 12√3, তাহলে 6 দুগুণে 12, তাহলে CQ বাই 6√3, এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। এটা একটা 2024-এর এইচএস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা সবাই করে নেবে।